চিন্ময় কৃষ্ণ দাসের পর গ্রেফতার হয়েছে 3 জন শরণার্থী। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে, কোনো পদক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মেনেছে ঢাকা। বাংলাদেশে পুলিশের গাড়িতে তোলা হয়। বৈঠকে বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশে সংখ্যালঘু এদেশের মূলধারা সংবাদ মাধ্যম সহ সমাজ মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের খবর প্রতিদিনই শিরোনামে আসছে, আর তা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিচ্ছে ভারত সরকার। বিপরীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ ওই দেশের সংবাদ মাধ্যমগুলো দাবি করে আসছে যে তাদের দেশের হিন্দু নিগ্রহের ঘটনা নিয়ে ভারত সরকার ও তার সহযোগী সংবাদ মাধ্যমগুলির প্রচার অতিরঞ্জিত ও উদ্দেশ্যমূলক। ফলে প্রশ্ন উঠছে, কার দাবি সত্য? শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যেও বাড়ছে বিভ্রান্তি। এবার ভারত বাংলাদেশের যুদ্ধ অনিবার্য। বাংলাদেশ সরকার পাকিস্তান বা আমেরিকা থেকে অস্ত্র কিনে নিজেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিংবা ভারত সরকার এই সুযোগে চট্টগ্রামকে দখল করে নেবে, এমন সব খবরও এদেশের সংবাদ মাধ্যমের আসর গরম করে চলেছে। ফলে খবর আর গুজবের মধ্যে ফারাক করা সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের 6 ডিসেম্বর বাংলাদেশ সম্পর্কিত ভুয়ো খবর বা প্রতিবেদনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় দেখা যায়, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় 49টি গণমাধ্যমে অন্তত 13টি ভুয়ো সংবাদ প্রচারিত হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে রিপাবলিক বাংলা। ওই সংস্থা 5টি ভুয়ো সংবাদ প্রচার করেছে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ সহ আস্তকের মতো সংবাদ সংস্থার নামও ওই তালিকায় বর্তমান। এবার এই সব সংস্থার প্রচারিত ভুয়ো খবরের কিছু নমুনা দেখে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়াতে এই কালী মন্দিরের ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মন্দিরের ভিতরের কালী মূর্তির মাথা উপড়ে নেওয়ার চেষ্টা করছে 2 ব্যক্তি। ভিডিওটিতে দাবি করা হয়েছে এই কালী মন্দিরটি বাংলাদেশের এবং যারা মূর্তি ভাঙছেন তারা মুসলিম। এই ভিডিওটা দেখে যে কোনো ধর্মপ্রাণ মানুষের মনেই মুসলিম বিদ্বেষ জন্ম নেওয়া স্বাভাবিক, আর সেই উদ্দেশ্যেই মতলববাজরা এটি ছেড়েছে। আসলে এটা একটি ভুয়ো ভিডিও, এটা বাংলাদেশেরই নয়। যারা উল্লাস করে কালী মূর্তির মুন্ডু খসাচ্ছে তারা সকলেই হিন্দু। আসলে সুলতানপুর কিরণময়ী পাঠাগার নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওটি পাওয়া যায়। পোস্ট করা পেজটির তথ্য অনুযায়ী ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত একটি কালী পুজোর। ভিডিওটি করা হয়েছিল মূর্তি বিসর্জনের আগে। সুলতানপুরের কিরণময়ী পাঠাগার এবং সুলতানপুর গ্রামের বাসিন্দারা মিলে এই পুজোর আয়োজন করে। 12 বছর অন্তর এই পুজোর প্রতিমা বিসর্জনের রীতি রয়েছে। এই বছরে পুজো অনুষ্ঠিত হয় 26শে নভেম্বর। মন্দিরটিতে 13 ফুট উঁচু কালী মূর্তির পুজো করা হয়। বিসর্জন উপলক্ষে ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে ঐতিহ্য মেনে প্রথমে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙেন, তারপরে বিসর্জনের আয়োজন করেন। বাংলাদেশের ইউনূস সরকার একাধিক জঙ্গি সংগঠনের উপরে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে বলে এদেশের সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। জি 24 ঘন্টা গত 7ই আগস্ট এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া আরও 2 ভারতীয় গণমাধ্যম এই মুহূর্তে ও বার্তা টুডে একই দাবিতে সংবাদ প্রকাশ করে, কিন্তু এই খবরটি পুরোটাই ভুয়ো। বাংলাদেশে একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার এক্সে ভাঙচুরের ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে টুপি পাঞ্জাবি পরা অসংখ্য ব্যক্তিকে মন্দির ও মূর্তি ভাঙচুর করতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভিডিওটা বাংলাদেশেরই না। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের ওয়েবসাইটে 2021 সালের 5ই আগস্ট
এটি প্রকাশিত হয়। এটাকে বাংলাদেশের মন্দির ভাঙার ভিডিও বলে প্রচার করেছে দুষ্কৃতিকারীরা। আরও একবার আপনাদেরকে জানাই, চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে পৌঁছালো। সোয়াত নামে জাহাজ, কোনো তল্লাশি ছাড়াই জাহাজের ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা দাবি করেছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সোয়াত নামে একটি সামরিক জাহাজ চট্টগ্রাম বন্দরে অস্ত্র গোলাবারুদ নিয়ে এসেছিল। সেই জাহাজই আবার অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এভাবে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি চালাচ্ছে। এটাও একটি ভুয়ো সংবাদ। অনুসন্ধান করে জানা গেছে চট্টগ্রাম বন্দরে ভেড়া জাহাজটির নাম এভি-ইউয়ান জিয়ান ফাংঝং। 26শে নভেম্বর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর না হলে তার সমর্থকরা মারমুখী হয়ে পড়ে, পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। এই ঘটনার প্রকাশিত সংবাদে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে দাবি করেছে, আদালতের বাইরে বিক্ষোভের মধ্যে চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। ভয়েস অব আমেরিকা, আরব নিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, লাইভ মিন্ট এইসব সংবাদ মাধ্যমও দাবি করা হয়েছে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে চিন্ময় কৃষ্ণ দাসের এক আইনজীবীর মৃত্যু হয়। প্রকৃত ঘটনা হচ্ছে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসাবে লড়েছেন শুভাশিস শর্মা। এই বিষয়ে নিশ্চিত হতে এই মামলার ওকালতনামা সংগ্রহ করে রিউমার স্ক্যানার নামে সংস্থাটি। এতে আসামির পক্ষে আইনজীবী হিসাবে শুভাশিস শর্মার নামই উল্লেখ পাওয়া যায়। গত 3রা ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি থাকলেও তার পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে আগামী 2রা জানুয়ারি ধার্য করে আদালত। এই পরিপ্রেক্ষিতে ইসকনের কলকাতা শাখার সহসভাপতি রাধারমন দাস তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। ওই পোস্টে হাসপাতালে চিকিৎসারত এক আহত ব্যক্তির ছবি যুক্ত করে তিনি দাবি করেন, ছবির আহত ব্যক্তির নাম রমেন রায়। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মুসলিমরা রমেন রায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং তার উপর হামলা করেছে। তিনি এখন আইসিইউতে ভর্তি। সকলকে তার আরোগ্য কামনা করতে বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড, জি24 ঘন্টা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়। প্রকৃত সত্য হচ্ছে ছবির আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আহত রমেন রায় আইনজীবী হলেও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সাথে যুক্ত নন। গত 25শে নভেম্বর শাহবাগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকদের সাথে পুলিশের যে সংঘর্ষ বাধে তাতে রমেন রায় আহত হন। তবে তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, এই ভাষ্য সাধারণ মানুষের মনে গেঁথে দিতে এরকম আরও বহু খবর প্রচার করা হয়েছে এদেশের মূলধারার সংবাদ মাধ্যমে।